স্যার স্যার একটা কথা বলতে চাইতেছি। তার একটা ফোন আইছে, আলাপ করে লিও এক মিনিট। হ্যালো দোস্ত, দুনাশ্যাম, কি খবর? হ্যাঁ শুনছি তুই হাসতেছ। আমার তো একটা খুশিতে বুক পাইতে জায়গা, কিন্তু আমি আসতে পারছি না দোস্ত। হ্যাঁ আমি আয়াম, সামনে শুক্রবারে তোর অনুষ্ঠান নি আল্লাহ দুধ আনাইতে আমি আয়াম তোর অনুষ্ঠানে। এটা বিরাট জামালাত পেয়ে গেছি। কেমন জামালাত পড়ছি দেখ, ইলিস্তান ইসরায়েলে লাগছে যুদ্ধ, গাজায় রাশিয়া, বুঝছো? দেখেছে দেখেছে 1 লাখ কি সমাধান দেন, জুবাই দেন তো খালি কাজে লাগায়, বুঝছো? ওখান তো আমি এলাই কিনু জামালায় যাইতে পারি না, বাংলাদেশটা মাঝে লাগছে গ্যাঞ্জাম। এনে দেখেছে আন্দোলনের হাসানা দিছে ভাড়ায়া। এখন আমি একটু হতাশার মধ্যে বেড়ে গেছি, কারণ কোন দিয়ে মানুষ মাইরাত আছে, এই যে চিন্তা গাড়ি আছে, আমারও তো একটা জানের ভয় আছে, কারণ আমি তো একটা নামি দামি মানুষ না। চারিদিকে শত্রু আমার, একটু হামলার মাঝে থাকতে হয়। তো হনার কোনো ভয় নাই। তুই যেহেতু কায় আসস, দুজনে মিলে ই কেন্দ্রা সিয়া হিরিস্তান এইটা তেল বিরিয়ার কানে নিচে তাপড়ায়া সব ঠিক করে লামু। মনে আমার তো অনেক ঝামেলা হয়েছি, কারণ চাকরি দেয়, স্যার আমার একটা গাড়ি আটকা দিয়েছে, স্যার আমরা টেয়ার নিস আমি দিতে আসি না সময় নে। ওই ঝামেলার মধ্যে হয়ে গেছে, দ্রুত তাড়াতাড়ি আমি আইতাছি। এখন একটু ঝামেলার মধ্যে হয়ে গেছে, দেখা গেছে মানুষ পাশে কারা মানে এই চাকরির জন্য আছে, পরে কথা বলতাছি। আর কোন ঝামেলা করিস না, অন চিন্তা নাই কোনো, একটু পরে কথা বলি। আচ্ছা রাখি দি, আসসালামু আলাইকুম। হ্যাঁ তুই কি বলতো চাইছিলি বল, কারণ তোরা ঝামেলায় আমি আপনার কাছে একটু দরকারের জন্য আসছি। কিসের জন্য? তোরটা পরে বলি, কিসের জন্য আসো? স্যার আমার একটা খুব প্রয়োজন, চাকরি লাগবে। প্রয়োজন চাকরি লাগবে? আমি কি একটা চাকরি দেই? আমি দেখ গেছে আমার দ্বারা দেওয়া গেছে একজন উপকৃত গরিব আইতাছে, এরা কথা না দেওয়া পাচ্ছি না। আর আমি কি চাকরি মানুষ চাকরি দেই? চাকরি দেয় গেলা যারা চুপ গায়ে গুসকা হেরা দ্বারা হেরা চাকরি দেয়, হেরা দ্বারা দাও। আমি চাকরি দেয় হারা। স্যার কেউ দেখেন না একটা ম্যানেজ করে একটা চাকরি নিয়ে দিতে পারেন? আচ্ছা ম্যানেজটা বললে হরে তুমি আসো, হরে আসো, এই আমার পিএমের লোক আলাপ করো তুমি। এইদিকে এসো। স্যার কিশোরগঞ্জ থেকে আসতে তারা আমার গাড়িটা আটকা দিছে। স্যার গাড়িটা যদি আপনি ছুটে দিতে একটু হুন্দি আসছে আলাপ করার লোক, একটা লোক আমার কথা বলতে হয়েছে। স্যার আমি তো গরিব মানুষ, গাড়িটা আপনি ছুটে দেন, আমি এটা দিয়ে সংসার চলি। তুমি অপরাধ করছো? অপরাধ করি নাই, শুধু গাড়ি দিয়ে আসতে দিলাম যাত্রী নিয়ে, তার সামনে আমার গাড়ি আটকা দিছে। স্যার কেন একটা দিস? অপরাধ না করলে কি আপনার দেবে? স্যার অপরাধ করি নাই আমি। স্যার আপনি একটু রিকোয়েস্ট করেন, একটা ফোন দেন। আমি তো এটা সুট টুট খাই না, গোসু খাই না, কারণ এটা দ্বারা আমার জামানত করবো। স্যার আমি তো বুঝ দিতেও পারবো না, আমি তো বুঝ তুমি যেহেতু খাইছো, গরিব মানুষ। গরিব মানুষ কথাটা বললে দি। তোর তো বেটা ভাগ্য ভালো, স্যার তো আমার সাথে কথা কইবার দেখি দিছে বেটা। তোর মানে তোর চাকরি কালকে কনফার্ম, কালকে থেকে জয়েন দিবে বেটা। হ্যাঁ স্যার। হাসা না তুমি যা বেটা, কে বাহুরি লইবে, আমি চাকরি রে বাহুরি দেব। কিন্তু সার্জন একটু আগে বললো সে ঘুষ খায় না। এটা ঘুষ না তো বেটা, হা দিয়া এটা তো সারলা না এই পোলা বানলে। কিন্তু আমার কাছে তো 50,000 টাকা মাত্র আছে, আমার কাছে তো এত টাকা না। হেই বেটা 10 লাখ টাকা স্যার 4 লাখ টাকা দাইতে হস কেন হরালে হসিলে না হতে 10 লাখ টাকা 4 লাখ টাকা দাইতে হস বেটা স্যার লিয়ে না না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি স্যারের লগে কথা কোন, আমি টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা তে বেটা এইডের মাঝে থাক। দাঁড়া একটু দেখতাছি। স্যার এই লোকটা দাইছিন কইছে জায়গা। দাও। থ্যাংক ইউ স্যার, আপনি অনেক ভালো মানুষ। হ্যালো, হ্যাঁ এই যে তারা মুড়ে গাড়ি আটকা, বাই বাই গাড়িতে। হ্যাঁ হ্যাঁ এই গাড়িটা সাইডে তো, এই যে কাছের লোক আমার, তাই নতুন অর্থ আছে কি করা না দেও, অর্থ আছে না সাইডে তো। আচ্ছা ওকে ওকে, আবার যে আইয়ে না। আচ্ছা ঠিক আছে, ওকে তোমার কাজ হয়ে গেছে, যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার কাছ থেকে যে টাকাটা স্যার বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। কি করতে গেছে? আপনার পিছনে সব মাছগুলো ওষুধ দিয়ে মেরে ফেলেছে। ওট, আমারও সূত্র আছে, আমি তো ভাবতেই পারি না আমার পিসারির মাছ বিষ দিয়ে মেরেছে। ও দুঃখের বিষয়। অ্যাসিস্ট্যান্ট জি স্যার। আজমান, কে এই কাজটা করতে পারে তোমার কি ধারণা আছে? আমি কালকে শুক্রবারে যাইঙ্গা, দুনাসটা আমার তুস্ত, কালকে একটা ভালো প্রোগ্রাম সম্মেলন আছে, এনে যাইঙ্গা, তোমরা এটা সমাধান করো, টার্গেট নিও।